আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫। আপনারা সবাই অবগত আছেন যে ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষার সার্কুলার ইতোপূর্বে প্রকাশিত হয়েছে এবং এর আবেদন প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে। তো আমাকে অনেকে বলেছেন কেন আমি এই বিষয়ে আসলে একটি ভিডিও দিচ্ছি না। আসলে মূলত সময় না থাকার কারণে আমি এইভাবে ভিডিও বানাতে পারছিলাম না। তো যাই হোক, আমি আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়টি সম্পর্কে মানে ৪৯তম বিসিএস পরীক্ষার যে বিস্তারিত সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এই সার্কুলার সম্পর্কে ভালো মতন জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন, সর্বপ্রথম বলে রাখি যে আপনারা যারা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় বিভাগ পেয়ে স্নাতক পাশ করেছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন, এবং যারা স্নাতকোত্তর পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তো এখানে সিস্টেম আছে দুটি, মানে দুই প্রকার আছে। একটি হচ্ছে সাধারণ কলেজ সমূহ এবং আরেকটি হচ্ছে যে শিক্ষক প্রশিক্ষণের যে কলেজগুলো রয়েছে সেই শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য। সাধারণ কলেজ সমূহের জন্য কমপক্ষে 4 বছর মেয়াদি অনার্স পাস থাকলেই হবে, কিন্তু যদি আপনারা শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার্স পাস হতে হবে এবং এর সঙ্গে শিক্ষা যে একটি ডিগ্রি রয়েছে, যে শিক্ষা বিষয়ক যে একটি ডিগ্রি রয়েছে অথবা শিক্ষা বিষয়ক যে একটি ডিপ্লোমা রয়েছে এটি আপনাদের থাকতে হবে। 683টি মোট পদ রয়েছে, এগুলোর মধ্যে 30টি হচ্ছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য এবং বাকিগুলো হচ্ছে সাধারণ কলেজ সমূহের জন্য। আমি আপনাদেরকে এখন বলে রাখি যে আপনারা কোন কোন বিষয় থেকে অনার্স বা মাস্টার্স পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সর্বপ্রথম বলে রাখি যে সাধারণ কলেজ সমূহের জন্য আপনাদেরকে কোন কোন বিষয় থেকে অনার্স কমপক্ষে পাস করতে হবে 4 বছর মেয়াদি। তো সর্বপ্রথম রয়েছে যে বাংলা, ঠিক আছে, এবং ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, প্রাণীবিদ্যা, ইতিহাস, সমাজ কল্যাণ, রসায়ন, ইসলামী শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, সমাজবিজ্ঞান, গণিত, ভূগোল, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং, মনোবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, পরিসংখ্যান, সংস্কৃত, গার্হস্থ্য অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি। আমি মোট 27টি সাবজেক্টের নাম বলেছি। এই 27টি সাবজেক্ট থেকে যারা অনার্স করেছেন কমপক্ষে তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে টোটাল 653টি পদ রয়েছে। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য এর জন্য গণিত, বাংলা, বিজ্ঞান, ভূগোল, শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইংরেজি, ইসলামিক আদর্শ, এই সর্বমোট 9টি। এই 9টি বিষয়ে যারা মাস্টার্স পাস করেছেন সেই সঙ্গে আপনাদের যাদের শিক্ষা ডিগ্রি রয়েছে বা ডিপ্লোমা রয়েছে তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র এই সমস্ত সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন তাদের জন্যই এই 49তম বিসিএস পরীক্ষা। তো 49তম বিসিএস পরীক্ষা কিভাবে সংগঠিত হবে, মানে কোন পদ্ধতিতে সংগঠিত হবে? এর জন্য লিখিত পরীক্ষা মানে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে 200 মার্কসের এবং মৌখিক পরীক্ষা হবে 100 মার্কসের। তো লিখিত পরীক্ষায় কি কি থাকছে দেখুন, বাংলা বিষয়ে 20 মার্কস থাকবে, ইংরেজি বিষয়ে 20 মার্কস থাকবে, বাংলাদেশ বিষয়াবলী মানে সাধারণ জ্ঞান এখানে 20 মার্কস থাকবে, আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান এখানে 20 মার্কস থাকবে, মানসিক দক্ষতা এখানে 10 মার্কস থাকবে, গাণিতিক যুক্তি এখানে 10 মার্কস থাকবে, এবং আপনারা যে সাবজেক্ট থেকে অনার্স কিংবা মাস্টার্স করেছেন সেই সাবজেক্ট থেকে আপনাদের 100 মার্কসের কোশ্চেন থাকবে। তো যাই হোক, এখানে প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্কস করে আপনারা পেয়ে যাবেন এবং যদি ভুল অ্যান্সার দেন সেক্ষেত্রে হাফ মার্কস করে আপনার কাটা হবে। এভাবে আপনারা এমসিকিউ টাইপ পরীক্ষা 200 মার্কসের দিবেন এবং মৌখিক পরীক্ষা 100 মার্কসের হয়ে থাকবে। দেখুন, এই পরীক্ষাটি অবশ্যই ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, ঠিক আছে, কেবলমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে যদি অসংখ্য শিক্ষার্থী এখানে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা বিভিন্ন জায়গায় হতে পারে, তবে সেটা বিবেচনা সাপেক্ষে, ঠিক আছে। তবে মূলত ঢাকায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। যে এখানে কিছু সিস্টেম রয়েছে যে আপনারা চাইলেই এখানে আবেদন করতে পারবেন না, আপনাদের উচ্চতা এবং এখান থেকে হচ্ছে ওজন থাকতে হবে। যেমন
পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট হতে হবে এবং ওজন হতে হবে মিনিমাম 50 কেজি। মানে পুরুষ যারা রয়েছেন তাদের জন্য সর্বনিম্ন 5 ফুট উচ্চতা হতে হবে এবং ওজন হতে হবে সর্বনিম্ন 50 কেজি। এবং নারীদের জন্য উচ্চতা হতে হবে সর্বনিম্ন 4 ফুট 10 ইঞ্চি এবং তাদের ওজন হতে হবে 43.5 কেজি বা তার বেশি, 43.5 কেজি বা তার বেশি। তো এইরকম ওজন না হলে বা উচ্চতা না হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু মাত্র 200 টাকা পরীক্ষার ফি দিয়ে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো আমি এই পর্যায়ে দেখে নিই যে আপনারা এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে ডাউনলোড করে নেবেন। যদি আপনারা এটি ডাউনলোড করে ভালো মতন পড়ে নেন A to Z, তাহলে আপনারা আরও ভালো মতন বুঝতে পারবেন। তো দেখুন, এটি ডাউনলোড করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে bpsc.gov.bd এই ওয়েবসাইটে। সর্বপ্রথম আপনারা bpsc.gov.bd, তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখবেন হচ্ছে BCS, এখান থেকে খুঁজে বের করবেন BCS। এখান থেকে দেখুন যে পরীক্ষার বিজ্ঞপ্তি, তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এবার আপনারা নিচের দিকে আসবেন। দেখুন নিচের দিকে আসলেই আপনারা 49তম BCS পরীক্ষা দেখুন 21 তারিখে এটি প্রকাশিত হয়েছিল। তো 21 তারিখের যে এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে পড়ে নেবেন। তো আপনারা যারা আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন, শীঘ্রই এ বিষয়ে একটি ভিডিও আসছে। তো আজ এ পর্যন্ত। আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।